ভারতে ৮০-র দশকে একটা সময় দস্যু রানী ফুলন দেবীর নাম বলিউড সিনেমা শোলের ভিলেন গব্বর সিংয়ের চেয়েও জনপ্রিয় হয়ে উঠেছিল। সে সময় অনেক নারী তাদের বিরক্ত করলে ফুলন দেবীর উদাহরণ দিয়ে হুমকি দিতেন। বলা হতো, ফুলন দেবী তার লক্ষ্যে যতটাই দৃঢ়, তার হৃদয় তার চেয়েও বেশি কঠোর। তরুণ বয়সে ফুলন দেবীর সাথে ঘটে যাওয়া একের পর এক নৃশংস ঘটনায় তাকে কঠোর হৃদয়ের মানুষে পরিণত করেছিল বলে বলা হয়ে থাকে। তার কঠোরতার উদাহরণ দেওয়া হতো এমন কথা বলে যে ২২ জনকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করার পরেও তিনি বিন্দুমাত্র অনুশোচনা অনুভব করেননি। উত্তরপ্রদেশের কানপুরের বেহমাই গ্রামে ১৯৮১ সালে হওয়া এই হত্যাকাণ্ড এতটাই আলোড়ন তুলেছিল যে এই ঘটনার পর ভারতের বিভিন্ন অঞ্চলের শিশুদের মুখে মুখে ছড়িয়ে পড়ে দস্যু রানী ফুলন দেবীর নাম। ১৯৬৩ সালে ভারতের উত্তরপ্রদেশের জৌলন জেলার ঘোড়াকাপুরা নামক অজ পাড়াগাঁয়ে হিন্দু ধর্মের নিম্নবর্ণ মাল্লার সম্প্রদায়ের এক দরিদ্র পরিবারে ফুলনের জন্ম হয়। মাত্র ১১ বছর বয়সে শিশু ফুলনের বিবাহ দেওয়া হয় ৩০ বছর বয়সী পট্টিলাল নামের এক লোকের সাথে, যিনি ছিলেন অসৎ চরিত্রের মানুষ। স্বামীর নির্যাতন সইতে না পেরে ফুলন পিতৃগৃহে ফিরে আসে। পিতৃগৃহে ফিরেই চাচাতো ভাই মায়াদিনের রোশানলে পড়তে হয় তাকে। সে ফুলনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে থানায় মামলা করে। ৩ দিনের জেল হয় তার এবং এখানে ধর্ষণের শিকার হয় সে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে পরিবার ও গ্রাম থেকে বর্জন করা হয়। এরপর ১৯৭৯ সালে এক ডাকাত দলের সাথে জড়িয়ে যায় ফুলন। কিভাবে সে জড়িয়ে গেল এ নিয়ে রয়েছে রহস্য। কেউ বলেন ডাকাত দল ফুলনের অগ্নিমূর্তি ও সাহসী স্বভাবের কারণে অপহরণ করে। আবার কেউ বলেন ফুলন সমাজের নির্যাতন ও অপমানের প্রতিশোধ নিতে স্বেচ্ছায় ডাকাত দলের সাথে যোগ দেয়। সেই ডাকাত দলের দলনেতা গুজ্জর সম্প্রদায়ের লোক ছিলেন। নাম ছিল বাবু গুজ্জর। বাবু গুজ্জর ছিল নিষ্ঠুর ও কামুক স্বভাবের লোক। বাবু গুজ্জরের কামুক দৃষ্টি ফুলনের দেহের উপর পড়ে, কিন্তু দ্বিতীয় দলনেতা বিক্রমের জন্য ফুলন বাবু গুজ্জরের কামনার শিকার হওয়া থেকে রক্ষা পায়। একদিন রাতে দলনেতা বাবু গুজ্জর ফুলনকে ধর্ষণ করার প্রচেষ্টা করে। প্রতিবাদ জানিয়ে বিক্রম মাল্লা বাবু গুজ্জরকে হত্যা করে এবং নিজের দলের নেতা হয়। ফুলন তার সম্মান রক্ষা করা বিক্রম মাল্লার প্রতি প্রেমে পতিত হন। অবশেষে বিক্রম তাকে বিবাহ করে ও পত্নীর মর্যাদা দেন। ফুলন পট্টিলালকে টেনে নিয়ে এসে জনসমক্ষে শাস্তি দেয় ও খচ্চরের পিঠে উল্টো করে বসিয়ে নির্জন স্থানে নিয়ে এসে বন্দুক দিয়ে প্রহার করে। মৃতপ্রায় অবস্থায় পট্টিলালকে ছেড়ে চলে যায়। যাওয়ার সময় কম বয়সের বালিকা মেয়ে বিবাহ করা পুরুষদের জন্য সাবধানবাণী স্বরূপ একটি পত্র রেখে যায়। বিক্রম মাল্লার ডাকাত দলের ওই উচ্চবর্ণের সদস্য শ্রীরাম জেল থেকে ছাড়া পেয়ে বিক্রমকে হত্যা করে ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে যায় কানপুরের কাছে বেহমাই গ্রামে। বেহমাই গ্রামে প্রায় ৩ সপ্তাহ ধরে ফুলনকে ধর্ষণ করে শ্রীরাম সহ আরও অনেকে, যারা অপেক্ষাকৃত উচ্চবর্ণের ঠাকুর গোত্রীয় ক্ষত্রিয় শ্রেণীর হিন্দু। বেহমাই থেকে পালিয়ে আরেক দস্যু মান সিংয়ের সাথে ডাকাত দল তৈরি করে ফুলন দেবী। এরপর ১৯৮১ সালে ১৪ ফেব্রুয়ারি দল নিয়ে বেহমাই গ্রামে ফিরে যান ফুলন দেবী। সেখানে গিয়ে তারা গ্রামবাসীদের বলেছিলেন শ্রীরামকে তার হাতে তুলে দিতে, কিন্তু পুরো গ্রামে শ্রীরামকে খুঁজে না পেয়ে ক্ষুব্ধ হয়ে এর মধ্যেই একদিন সতল বলে ডাকাতি করতে যান ফুলন। সেখানে ফুলন খুঁজে পান এমন দুজনকে যারা তাকে ধর্ষণ করেছিল। ক্রোধে উন্মত্ত ফুলন দেবী আদেশ করেন বাকি ধর্ষণকারীদেরও ধরে আনার, কিন্তু বাকিদের পাওয়া না যাওয়ায় লাইন ধরে ঠাকুর বংশের ২২ জনকে একসঙ্গে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়। বেহমায়ের এই গণহত্যা ভারতবর্ষের ব্যাপক সাড়া ফেলেছিল। ফুলনকে ধরার জন্য ব্যস্ত হয়ে ওঠে সরকার। আবার ফুলনের পক্ষেও ভারত জুড়ে চলে আন্দোলন। এক পর্যায়ে ১৯৮৩ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকার সন্ধি প্রস্তাব করেন এবং ফুলন সন্ধির জন্য সরকারকে বেশ কিছু শর্ত দেন। সেগুলি হল, ফুলন ও তার অন্যান্য সঙ্গীরা কেবলমাত্র আত্মসমর্পণ করবেন, বিচারের জন্য তাদেরকে মধ্যপ্রদেশে নেওয়া হবে না, ফাঁসি দিতে পারবেন না এবং ৮ বছরের অধিক কারাবাস হবে না। সম্পর্কীয় ভাতৃ মায়াদিন অবৈধভাবে দখল করা জমি ফুলনের পিতাকে ফেরত দিতে হবে। ফুলনের পিতৃমাতৃকে মধ্যপ্রদেশে সংস্থাপিত করতে হবে। সরকারকে ফুলনের ভাইকে চাকুরি দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। সরকার তার সব কয়েকটি শর্তে সম্মত হয়। বেহমাই হত্যাকাণ্ডের প্রায় ২ বছর পর ১৯৮৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ৮,০০০ জন দর্শকের উপস্থিতিতে ফুলন আত্মসমর্পণ করেন। ১৯৯৪ সালে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। পরে ফুলন সমাজবাদী পার্টিতে যোগ দেন এবং ১৯৯৬ এবং ১৯৯৯তে পরপর দুবার
লোকসভার সদস্য নির্বাচিত হন। 2001 সালের 25শে জুলাই সংসদ থেকে বের হয়ে আসার সময় নয়াদিল্লিতে ফুলন দেবীকে হত্যা করা হয়। ঠাকুর পরিবারের 3 ছেলে শের সিং রানা, ধীরাজ রানা এবং রাজবীর ফুলন দেবীকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের ফুলন দেবীর এই ঘটনা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো সময়। ধন্যবাদ।